হে এভরিওয়ান, আজকে অনেক দিন পর একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে কড়াই পনির। কড়াই পনির বানানোর জন্য আমি কিছুটা পনির এয়ার ফ্রায়ারে ভাজতে দিয়ে দিলাম। এরপর আমি একটা মিক্সার জারে কিছুটা টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কিছুটা কাজু আর একটু জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। এবার আমার সুবিধার জন্য একটা প্লেটের মধ্যে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ এবং ওই পেস্ট আর ওই যে পনিরটা রেখেছিলাম ওই পনিরটা নিয়ে নেব। এরপর কড়াইয়ে সামান্য তেল গরম করে ওর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম এবং পেঁয়াজটা। ওটাকেও একটু হালকা ফ্রাই করে নেব, খুব একটা ফ্রাই করব না। তো হালকা ফ্রাই করে নেবার পর ওটাকে আমি তুলে রেখে দেবো। তো দেখো পনিরটা কি সুন্দর ভাজা হয়েছে এয়ার ফ্রায়ারে। এটা কিন্তু আমি একদম তেল ছাড়া ভেজেছি। তো এরপর আমি কড়াইয়ে সামান্য তেল গরম করতে দিলাম। এরপর দিয়ে দিলাম দুটো এলাচ, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে, গোটা জিরে। তারপর দিয়ে দিলাম যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা। এরপর একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটাকে ভালো করে একটু ভাজতে হবে যাতে মশলাটার কাঁচা গন্ধটা না বের হয়। সেই জন্য মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। তো মশলাটা ভাজা হয়ে গেলে এই অবস্থায় আমি মিক্সি ধোয়া একটু জল দিয়ে দেবো, মানে মিক্সিটায় পেস্ট করে রাখার পর যে জলটা ছিল সেই জলটা দিয়ে দেবো। এরপর আবার ওটাকে ভালো করে কষিয়ে নেবো। একটা মানে তেল ছাড়া যে একটা ব্যাপার আসে না, একটু মশলাতে তেল ছাড়া ছাড়া হয়ে যাবে। তারপরে আমি পনির আর ক্যাপসিকাম যেটা মানে ভেজে রেখেছিলাম সেগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর এরপর আরেকটু জল দিয়ে দেবো, মানে ওটাকে একটু নাড়াচাড়া করার পর আর একটু যেই শুকনো শুকনো ভাব হয়ে যাবে তখন আমি এর মধ্যে এই অবস্থায় এর একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পর নুন তো অবশ্যই দিতে হবে, নুন দিতে কেউ ভুলে যাও না, তাহলে অবশ্যই খাবারটা খুব খারাপ হয়ে যাবে খেতে। তো এরপর এই অবস্থায় আমি ওটাকে সেদ্ধ হতে দেবো এবং মাঝে মাঝে চেক করে দেখে নেব যে আমার এটা ভালো মতো সেদ্ধ হয়েছে কি না। তো আমি দেখলাম যে হ্যাঁ, আমার খাবারটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা। তো এরপর আমি এটাকে এই অবস্থায় আমি নামিয়ে নেব। এরপর একটা পাত্রে ওটাকে ঢেলে রেখে দিলাম। তো রেসিপিটা কেমন লাগলো সেটা জানাবে, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর এরকম আরও কী কী রেসিপি দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই।